পাটিসাপটা তৈরিতে অনেকে সঠিক মাপ জানেন, অনেকে জানেন না। অনেকে কিভাবে সঠিক পরিমাণে উপকরণগুলো দিবে সেটা নির্ধারণ করতে পারে না। চলুন আজকে কিভাবে সঠিক মাপে সঠিক পরিমাণে পাটিসাপটা তৈরি করা হয় সেটা দেখাবো। প্রথমে আমি চায়ের কাপের 2 কাপ চালের গুঁড়া নিলাম, তারপর নিলাম 1 কাপ ময়দা, তারপরে নিলাম হাফ কাপ সুজি, তারপরে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, তারপরে নিলাম 1 কাপ চিনি, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সবগুলোর পরিমাণ ঠিক রেখে তারপরে দিয়ে দিলাম মৌরি। মৌরি না দিলে পাটিসাপটা খেতে ভালো লাগে না। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পুরো প্রসেসটা অবশ্যই দেখবেন, না হলে পাটিসাপটা সঠিকভাবে বানাতে পারবেন না। তবে একসাথে জলগুলা দিবেন না, একটু একটু করে ব্যাটার তৈরি করবেন, একটু একটু করে জল দিয়ে। তবে পাটিসাপটা ব্যাটার করার জন্য যদি লিকুইড দুধ ব্যবহার করা হয় তাহলে পাটিসাপটার স্বাদ আরও বেড়ে যায়, খুবই সুস্বাদু হয় এক্সট্রা দুধের মধ্যে যদি পাটিসাপটার ব্যাটারটা করা হয়। আমি গুঁড়ো দুধ দিলাম তো তাই জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যদি পারেন আর একটু বেশি রেখে দেবেন। 1 ঘন্টা পর দেখবেন হাত দিয়ে ব্যাটারটা ঠিক আছে কিনা। যদি একটু ফুলে যায়, যদি আর একটু জলের প্রয়োজন হয় অবশ্যই একটু দিয়ে দিবেন। আমি তার আগে 3.5 কাপ জল দিয়ে দিছি। এখন আমি আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। টোটাল 4 কাপ দিলাম, কারণ আমার 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি ছিল আর হাফ কাপ গুঁড়ো দুধ ছিল। টোটাল 4 কাপ। 4 কাপের জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। ব্যাটারগুলা রেস্টে রেখে এ ফাঁকে আমি নারিকেলগুলোকে কোরাই নিই। কোরানোর পরে আমি ওর মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। আমার এখানে 2 কাপ নারকেল ছিল তাই 1.5 কাপ চিনি দিয়ে দিছি। ফ্লেভারের জন্য 2টা তেজপাতা, 3টা এলাচ দিয়ে দিই, একটুখানি গুঁড়ো দুধও দিয়ে দিই। তারপর চুলায় এভাবে দিয়ে দিই, এখানে কোনো জল লাগবে না, হালকা আছে। চিনিগুলো যখন গলে যাবে তারপর একটু একটু নেড়ে চেড়ে ওটা আঠালো ভাব করে নেব। এর ভাগে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যখন এই পর্যায়ে চলে আসবে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ডেকে রাখবেন কিছুক্ষণ। ঘি দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নেবেন। তারপরে পাটিসাপটার পিঠা যখন দিবেন ভালোভাবে উঠে আসবে। যখন গোলাটা দিবেন ভালো করে আবার গুলে নেবেন, যতবার দিবেন ততবার গুলে নেবেন। আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। যেভাবে ডিমের অমলেট বা গোলা রুটি করে সেভাবে ছড়াই দিবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবেন। এক পাশে নারিকেলকে এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এভাবে 2 পাশ একটু চেপে চেপে দিবেন। যতবার উল্টাবেন ততবার 2 পাশ ভালো করে চেপে দিবেন, তাহলে পিঠাটা খুবই সুন্দর হয়। পিঠাটা কিছুক্ষণ সময় ধরে এভাবে চেপে চেপে নিয়ে নেবেন, তাহলে ভিতরে যে কাঁচা ভাব থাকবে সেটা থাকবে না। হয়ে গেল আমার একটা পিঠা। আমার একবারও লেগে যায় নাই। যতবার পিঠাগুলো হয়ে যাবে, পিঠাগুলো নামানোর পরে আবার ফ্রাই প্যানটাকে আবার সেভাবে গরম করে নেব। গরম করে আবার সেই একইভাবে ঘি দিয়ে ভালো করে মুছে নেব। যতবার পিঠা হবে ততবার ঘি দিয়ে মুছে ওইভাবে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে একটু ঢেকে দেওয়ার পর যখন ব্যাটারটা একটু হয়ে আসবে তখন সে একইভাবে এইভাবে করে নারকেলটাকে 2 হাত দিয়ে বা 1 হাত দিয়ে এভাবে করে নেবেন, তাহলে খুবই সুন্দর হবে। যাতে মাঝখানে থাকে সেই হিসাবে করবেন, সমান সমান করে করে দিবেন না, তাহলে পাটিসাপটা দেখতে ভালো লাগবে না। প্রতিটা পাটিসাপটা সমান সমান হয়ে যাবে। এভাবে 2 পাশ ভালো করে চেপে চেপে ধীরে ধীরে পাটিসাপটা উল্টিয়ে দিবেন। খুবই সুন্দর মসৃণ হবে। তবে একটা কথা আমার বলা হয় নাই, পাটিসাপটার ব্যাটার যখন তৈরি করবেন অবশ্যই কুসুম গরম জল ব্যবহার করবেন। করে 2 থেকে 3 ঘন্টা যদি ব্যাটারগুলো রেখে দেন তাহলে একদম নরম তুলতুলে পাটিসাপটা হবে, খেতে ভালো লাগবে। অনেকের পিঠা নাকি শক্ত হয়ে যায় চালের গুঁড়ার দিয়ে যারা করেন, কিন্তু যদি এভাবে করে দেখেন তাহলে শক্ত হবে না। পাটিসাপটা প্রতিটা একটুখানি ভেজে নিয়ে নামাই ফেলে পরক্ষণে যদি 4-5টা পাটিসাপটা একসাথে দিয়ে এভাবে ভেজে নেওয়া যায়
তাহলে ভিতরে যে কাঁচা ভাব থাকে সেটা দাঁতের সাথে লেগে যাবে না এবং খুব শর্টকাট সবকটা হয়ে যাবে, না হলে অনেকক্ষণ সময় লেগে যায়। হয়ে গেল আমার নরম তুলতুলে মজাদার পাটিসাপটা পিঠা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।